হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন। কীভাবে ট্যাগ কোশ্চেনগুলো খুব সহজে ইজিলি দেওয়া যায় এবং তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রথমেই রুল ওয়ান, রুল ওয়ান দেওয়া আছে উইদাউট অক্সিলারি। যদি এম ইজ আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, শেল, উইল, শুড, উড, মাস্ট এটসেট্রা এইগুলা থাকে, তাহলে তোমরা কীভাবে দিবে? যেমন 1 নম্বর এক্সাম্পল দেয়া আছে শি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তারপর দেয়া থাকবে ড্যাশ। ট্যাগ কোশ্চেনে দুইটা দিক থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, মানে একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। এবার তোমরা কিভাবে দিবে? যদি একদিক অ্যাফার্মেটিভ দেওয়া থাকে অন্যদিক তোমাদের নেগেটিভ করতে হবে, আবার একদিক যদি নেগেটিভ দেওয়া থাকে অন্যদিক তোমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন এখানে 1 নম্বর দেওয়া আছে শি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তারপর ড্যাশ দেওয়া থাকবে শেষে প্রশ্নবোধক। তাহলে এখানে এই যে কমার আগ পর্যন্ত কী দেওয়া আছে? ওয়াজ, তাহলে ওয়াজটা হচ্ছে এখানে অক্সিলারি, তাহলে এখানে ওয়াজের ওয়াজই থাকলো। আর যেহেতু এই সাইডটা বাম দিকটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে ডান দিক করতে হবে নেগেটিভ, তাহলে ওয়াজের সাথে নট যুক্ত হয়েছে। আর এখানে শি এর শি দেয়া আছে। যদি শি না থেকে যদি এখানে কোনো মেয়ের নাম থাকতো, যেমন রিনা, দিনা, মানে যে কোনো মেয়ের নাম থাকলে তাহলে ওই নামের পরিবর্তে আমরা শি ব্যবহার করতাম, কারণ মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার করতে হয় আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে হি ব্যবহার করতে হয়। তারপর 2 নম্বর দেওয়া আছে শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক, তাহলে এখানে দেওয়া আছে কি ড্যাশ, তাহলে এখানে ড্যাশের পরিবর্তে এখানে কী লিখবো? যেমন এখানে অক্সিলারি দেওয়া আছে হ্যাজ, তাহলে এখানে হ্যাজের পরিবর্তে এখানে হ্যাজই লিখলাম। আর এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করলাম, তাহলে হচ্ছে হ্যাজ নট। আর শি এর শি লিখলাম। তারপরে 3 নম্বর উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, তারপরে ড্যাশ দেওয়া থাকবে, তাহলে এখানে অক্সিলারি আছে শুড, তাহলে শুডের শুডই থাকলো। আর অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটাকে নেগেটিভ করতে হচ্ছে শুড নট, তারপরে উইর উই থাকলো। এটা হচ্ছে 1 নম্বর রুল। তাহলে তোমরা একটা বই খুলে এই রুলের মাধ্যমে অন্য প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, দেখো পারো কিনা। তারপর দেখি আমরা রুল 2। রুল 2 হচ্ছে উইদাউট অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব ছাড়া। তাহলে কিভাবে করবে? আগেরটা ছিল অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কীরকম, আর অক্সিলারি ছাড়া কীরকম হবে? যদি ভার্ব যদি প্রেজেন্ট হয়, তাহলে হবে ডু। যদি ভার্ব যদি প্রেজেন্ট উইথ এস বা ইয়েস থাকে ভার্বের সাথে, তাহলে ডাজ হবে। আর যদি ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে হবে ডিড। যেমন এখানে 1 নম্বর রুল এক্সাম্পল দেওয়া আছে ইউ স্পিক ইংলিশ ওয়েল, তারপর দেওয়া থাকবে ড্যাশ, তাহলে এই দিক যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে ডান দিক করতে হবে নেগেটিভ। তাহলে এখানে স্পিক দেওয়া আছে, স্পিক মানে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। স্পিক মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে কী ব্যবহৃত হবে? ডু, তাহলে ডু এর সাথে ব্যবহৃত হবে, তারপর নট। আর সাবজেক্ট হিসেবে এখানে বসে যাবে, মানে অবজেক্ট এখানে কি ইউ, তাহলে ইউ বসবে। তারপর 2 নম্বরে দেওয়া আছে মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড, তারপর ড্যাশ, তাহলে এখানে কুকস, এখানে ভার্বের সাথে কি যুক্ত আছে? এস যুক্ত আছে, তাহলে যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে ভার্বের সাথে এস যুক্ত থাকলে হবে ডাজ, তাহলে ডাজ হয়েছে। আর শব্দ এই সেটা অ্যাফার্মেটিভ থেকে এটা নেগেটিভ করতে হয়েছে, এই কারণে নট যুক্ত হয়েছে, তাহলে ডাজ নট। আর মাই মাদার যেহেতু এখানে মহিলাকে বোঝানো হয়েছে, তাই এখানে শি ব্যবহৃত হয়েছে। তারপর শি ফিনিশড দ্য ওয়ার্ক ড্যাশ, তাহলে এখানে ফিনিশড FINISH, ফিনিশের সাথে কি যুক্ত আছে? ফিনিশের সাথে ইডি যুক্ত আছে, তাহলে এটা ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম, তাহলে ফার্স্ট ফর্ম হলে হবে ডিড। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে নেগেটিভ করতে হলে হবে নট, আর শি বসে গেল। তাহলে তোমরা গ্রামারের প্রশ্নগুলো ভালোভাবে তোমরা এই রুলগুলো দেখে প্র্যাকটিস করে নাও। এখান থেকে এই 5টা রুল, আজকের যে ভিডিওটি দিয়েছি, এই 5টা রুল করলেই যথেষ্ট। এই 5টা রুল সবচেয়ে বেশি আসে পরীক্ষার সময়, এই 5টা রুল তোমাদের সবচেয়ে বেশি আসে, এখান থেকে তোমরা 100% কমন পাবে ইনশাল্লাহ। তারপর দেখি আমরা রুল 3। তারপরে রুল 3 করবে যেমন ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনব কীভাবে? ইম্পারেটিভ সেন্টেন্স চিনব ভার্ব থাকলে। প্রথমেই সেন্টেন্সের শুরুতে কি থাকবে? ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে বুঝবো যে ওই সেন্টেন্সটা ইম্পারেটিভে দেওয়া আছে। তারপরে ডু নট প্লাস ভার্ব, যদি ডু নট প্লাস ভার্ব দিয়ে শুরু হয় সেন্টেন্সটা, তাহলে বুঝবো যে এটা ইম্পারেটিভ আছে। তারপরে লেট সমান অ্যাপ্রুভাল, যদি লেট এবং অ্যাপ্রুভাল হয় তাহলে বুঝবো যে ওই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তারপরে যে লেট এবং যদি প্রপোজাল থাকে, লেট মানে প্রপোজাল বোঝায়, তাহলে ওই সেন্টেন্সটা বুঝবো যে ইম্পারেটিভে আনছে। এবার আমরা 4টা রুল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। যেমন ওপেন দ্য ডোর, তাহলে ওপেন কি? এখানে ভার্ব, তাহলে যেহেতু সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এখানে ভার্ব, এই সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটার উত্তরটা হবে যেমন ওপেন দ্য ডোর দেওয়া আছে, তাহলে এখানে হবে উইল ইউ। তারপরে 2 নম্বর দেওয়া আছে ডোন্ট, তারপরে ওয়েস্ট ইউর টাইম, তারপর ড্যাশ, তারপরে এখানে ডু প্লাস নট, তাহলে ডু প্লাস নট দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝছি যে এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, তাহলে এটি হবে উইল
ইউ। তারপরে লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা কী দিয়ে শুরু হয়েছে? লেট, তাহলে লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কী বলছে? অ্যাপ্রুভাল, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তাহলে লেট এরকম থাকলে তাহলে এটা হবে উইল ইউ। এবার লাস্ট যেমন লেট আস ফিনিশ দ্য ওয়ার্ক নাও, তাহলে এখানে লেট এর সাথে কি আছে? আস, লেট আস, তাহলে এরকম থাকলে হবে শেল। আর ইউএস আসের অবজেক্ট, আসের অবজেক্ট মানে এখানে ইয়ে হবে উই, তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম হবে উই। তাহলে এখানে দেওয়া আছে লেটস ফিনিশ দ্য ওয়ার্ক নাও, তারপর ড্যাশ, তাহলে লেটস থাকলে লেখো শেল, আর বাকিগুলো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে লিখবো উইল, তারপরে ইউ। আর এটার ক্ষেত্রে হচ্ছে লেটাস থাকলে লিখবো শেল উই। তাহলে এই রুলগুলো দেখে তোমরা গ্রামারের প্রশ্নগুলো প্র্যাকটিস করে নাও। তারপর রুল 4 কী কী থাকলে, যেমন সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরি অ্যান্ড ইচ, এই শব্দগুলো যদি থাকে তাহলে তোমরা কীভাবে দিবে, তাহলে আমরা এই 6টি রুলের মাধ্যমে জেনে নিই। যেমন সামওয়ান কল্ড ইউ লাস্ট নাইট, তাহলে কল্ড এখানে কি ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম, তাহলে একটু আগে বুঝেছিলাম ভার্বের কী থাকলে ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে হবে ডিড, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে হবে ডাজ, আর শুধু যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝায় তাহলে হবে ডু। তাহলে এখানে কী দেওয়া আছে? কল্ড, তাহলে এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এই কারণে হচ্ছে ডিড। আর নট হয়েছে কেন? এটা অ্যাফার্মেটিভ দেওয়া আছে, তাহলে এই সাইড হচ্ছে নেগেটিভ। আর সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, তারপর হচ্ছে নো ওয়ান, এভরি ইচ, এগুলো থাকলে শেষে দে হবে। যেমন এখানে অনেকজনকে বুঝেছে মানে প্লুরাল, তাহলে এখানে কল্ড, এখানে ডিড হলো কেন? যেমন কল্ড, তাহলে এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এই কারণে এখানে হচ্ছে ডিডের সাথে যুক্ত হয়েছে নট। আর সামওয়ান থাকলে এখানে হলো দে, তারপর হচ্ছে এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তাহলে এখানে ওয়াজ আছে, ওয়াজের পরিবর্তে এখানে হবে ওয়ার। কেন এখানে ওয়ার হবে? ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ইজ, হ্যাজ, ওয়াজ এগুলো হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজের পরিবর্তে এখানে প্লুরাল বোঝানোর জন্য এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভে দেওয়া আছে তাহলে নেগেটিভ করতে হচ্ছে নট। আর এভরিওয়ান, সামওয়ান এগুলো থাকলে শেষে ব্যবহার করতে হবে দে। তারপরে এভরিবডি থাকলে কি করতে হবে? এভরিবডি উইল, তাহলে উইল এখানে উইলের ইয়ে ব্যবহার করতে হবে, উইল লেখা যাবে না, উইলের সাথে নট হয় না, উইল নট হয় না, তাহলে উইলের পরিবর্তে লিখতে হবে ও, তারপরে একসাথে লিখতে হবে ওন, মানে শেষে নট যুক্ত, WON, তারপর ইনভার্ট কমা টি। আর এভরিবডির পরিবর্তে এখানে কী ব্যবহৃত হয়েছে? দে। তারপর হচ্ছে নো ওয়ান ব্লিপস হিম, তারপরে ড্যাশ, তাহলে এখানে ব্লিপস বারবার সাথে কি যুক্ত আছে? এস যুক্ত আছে, তাহলে বারবার সাথে এস যুক্ত থাকলে এখানে এখানে কি হবে? এখানে ডু, তারপরে ডু, তারপরে এখানে নো ওয়ানের পরিবর্তে দে, তারপর হচ্ছে এভরি স্টুডেন্ট লার্নস ইংলিশ, তারপরে এখানে লার্নস বারবার সাথে এস যুক্ত আছে, তাহলে হচ্ছে ডু। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হচ্ছে নট, আর এভরি পরিবর্তে হচ্ছে দে, তারপর ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ বুক, তাহলে এখানে হ্যাজ আছে মানে সিঙ্গুলার, তাহলে হ্যাজের পরিবর্তে এখানে অক্সিলারিটা এখানে লিখতে হবে হ্যাভ, আর নেগেটিভ করতে হবে নট, আর ইচের পরিবর্তে এখানে লিখতে হবে দে, তাহলে এইটুকু পরিবর্তন করলেই চলবে। তাহলে এই রুলটিও দেখে তোমরা গ্রামার বইয়ের প্রশ্নগুলো প্র্যাকটিস করে নাও। এবার আমরা দেখো লাস্ট রুল 5। এবার রুল 5-এ বলা আছে কি থাকলে? নান, তারপরে হচ্ছে নো ওয়ান, নো বডি অ্যান্ড নাইদার, এই শব্দগুলো থাকলে কিভাবে হবে আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। তাহলে এখানে 1 নম্বর নো ওয়ান উইল বি সেভড ফ্রম দিস, তারপরে ড্যাশ, যেমন নো ওয়ান উইল, এখানে কি আছে? উইল মানে অক্সিলারি, তাহলে উইলের উইল থাকলো, আর নো ওয়ান নেইদার, তারপরে নো বডি, তারপরে নন, এগুলো থাকলে হবে দে, তাহলে এখানে অক্সিলারি কি আছে? উইল, তাহলে উইলের উইলই থাকলো। তারপরে হচ্ছে যেহেতু এগুলো নেগেটিভ শব্দ মানে এই সেট নেগেটিভ, তাহলে ওই দিক করতে হবে অ্যাফার্মেটিভ, তাহলে উইলের উইলই থাকলো, আর নো ওয়ানের পরিবর্তে এখানে কী ব্যবহৃত হয়েছে? দে, তারপর হচ্ছে নেইদার অফ দেম কেম স্টাডে, তারপর হচ্ছে কেম মানে এটা কি বলেছে? কেম হচ্ছে ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম, তাহলে এখানে হচ্ছে ডিড, আর যেহেতু এটা নেগেটিভ তাহলে সেট করতে হচ্ছে অ্যাফার্মেটিভ মানে নট কোনো যুক্ত হয়নি, আর এখানে কী ব্যবহৃত হয়েছে? দে, তারপর হচ্ছে নো বডি লাইকস এ লায়ার লাইক হিম, তারপরে ড্যাশ, তাহলে এখানে ভার্বের সাথে কি যুক্ত আছে? এস যুক্ত আছে, লাইকস, লাইকের সাথে এস যুক্ত আছে, তাহলে এখানে হবে ডু, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে এস বাই এস থাকলে হবে ডু, আর যদি এস বাই এস এটা না থাকে তাহলে হবে কি? তাহলে হবে এই ডু, আর যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে হবে ডিড, তাহলে এখানে ভার্বের সাথে যেহেতু এস যুক্ত আছে তাহলে হচ্ছে ডু, আর সাথে কি? দে, তারপর হচ্ছে নন ক্যান ডু সাচ এ ডিফিকাল্ট স্যাম, তারপরে ড্যাশ, তাহলে এখানে কি আছে? এখানে অক্সিলারি মানে ক্যান, তাহলে ক্যানের ক্যানই থাকলো, আর এখানে কী ব্যবহৃত হচ্ছে? ক্যানের সাথে এখানে দে, তাহলে নন, তারপর হচ্ছে নো ওয়ান, নো বডি অ্যান্ড নাইদার, এগুলো থাকলে শেষে কী ব্যবহৃত হবে? দে ব্যবহৃত হবে। উইল থাকলে উইলি অক্সিলারি কোনো পরিবর্তন হবে না, আর যদি প্লুরাল বোঝায় যেমন এটা পরিবর্তন হবে, ওয়াজ থাকলে হবে ওয়ার, ইজ থাকলে হবে আর, হ্যাজ থাকলে হবে হ্যাভ, তারপরে উইল লেখা যাবে না, উইলের পরিবর্তে লিখতে হবে WN অ্যাপোস্ট্রফি কমা তারপরে টি, এরকম। তাহলে ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টও শেয়ার করো। পরবর্তী ভিডিওতে দেওয়া হবে সাফিক্স প্রিফিক্সের গ্রামার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, এবং এই ভিডিও
ভিডিওটি দেখে তোমার গ্রামার বই থেকে প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নাও। ধন্যবাদ সবাইকে।